বোন, আমার দেহটা নিয়ে যাস হোস্টেলের রুম থেকে। এক ঝটকায় বোন যখন এই মেসেজটা পায়, সে সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডকে ফোন করে সেই হোস্টেলের। কিন্তু সিকিউরিটি গার্ড তার ঘরে পৌঁছাতে পৌঁছাতেই সব শেষ। সোহম হালদার নামের এক আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ারিং এমটেক লাস্ট ইয়ারের পঠরত, মাত্র 22 বছর বয়স। এই ছেলেটিকে আমি পার্সোনালি চিনি, খুব অল্প সময়ের জন্য চিনি। কী করে চিনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। গত ফেব্রুয়ারি মাসে আমরা বারাসাতে যাই একটা কলের জন্য। আমার এক আইসির মা নিয়ে যায় আমাকে কলে। বারাসাতে সেই কলটাতে আমরা যাই এবং সেই কলটাতে গিয়ে পরিচয় হয়। আমার তো বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়। তো সেখানে গিয়ে আমি কৃষ্ণাদির সঙ্গে সেই কলটাতে যাই। গিয়ে তার বাবার সঙ্গে, তার পরিবারের সঙ্গে আমার পরিচয় হয়। তার বাবা এই সদ্য রিটায়ার্ড করা একজন এসএসবির কর্মচারী। তো উনি রিটায়ার্ড করে এসছেন এবং আমরা যখন যাই, আসলে বাজাজ সম্পর্কে অনেকের হয়তো একটু কম ধারণা থাকতে পারে, তো উনি অতটা ভালো করে বাজাজ বোঝেননি। এবার ছেলেটি সঙ্গে সঙ্গে আসে। বিশ্বাস করতে পারবেন না, 6 ফুটের একটা ছেলে, এত সৌম্যকান্তি চেহারা, এত মিষ্টি একটা মুখ, এত নিষ্পাপ একটা মুখ, এসে আমাদের সামনে দাঁড়ায়। আমি ছেলেটিকে যখন শুনতে পাই যে ছেলেটি খড়গপুর আইআইটির লাস্ট ইয়ারের ছাত্র, খুব ভালো লাগছিল, গর্বও হচ্ছিল যে বাহ, খুব ভালো স্টুডেন্ট। নিশ্চয়ই আপনাদের কাছে বলতে হবে না যে খড়গপুর আইআইটিতে পড়তে গেলে একটা ছেলের ঠিক কতটা মেরিট থাকা দরকার। শুধু ছেলেটির নয়, তার বাবা মায়ের কতটা স্যাক্রিফাইস থাকলে সেই ছেলেটি এই জায়গাটায় পড়তে পারে। এইবার ছেলেটি এলো। ছেলেটি এসে আমি তাকে বললাম যে তুমি গুগল সার্চ করতে পারো, গুগল সার্চ করে বাজাজ লাইফ সম্পর্কে তুমি জানো। তো ছেলেটি সঙ্গে সঙ্গে গুগল সার্চ করলো, চ্যাটজিপিটি করলো, করার পরে আমি দেখতে পেলাম ওর বাবাকে আমার সামনে এরকম একটা থামস আপ দেখালো। তার মানে তুমি এটা করতে পারো, এটা খুব রিলায়েবল একটা, তুমি করতে পারো। তোর বাবা আমাদের কাছে একটা পলিসি করে এবং পলিসিটা হয় ওর মায়ের নামে, মৌমিতা হালদারের নামে। ছেলেটি সঙ্গে সঙ্গে আমাদের ইমেল আইডি ছাড়া এখন পলিসি হয় না। ইমেল আইডি দিল, মোবাইল নাম্বার দিল, ওটিপি দিল এবং বাবার অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার হচ্ছে না বলে ছেলেটি সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবস্থা করে দিল।